হ্যালো, আমি আবার এসে গেছি আপনাদের মধ্যে বীর। আজকে একটি বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি বা আপনি কারোর কাছে ভালোবাসা পেতে গেলে বা প্রিয় পাত্র হতে চাইলে কি কি করবেন আর কি কি করবেন না, সেটা নিয়ে আজকের আলোচনা। আজকের যে বিষয়টা হচ্ছে, আমরা দেখবেন মানুষের মধ্যে, আমাদের এখানে বহু মানুষজন আমরা দেখি, কোনো কোনো মানুষকে কেউ বেশি ভালোবাসে, কাছে টেনে নেয়, আবার কোনো কোনো মানুষকে কেউ দূরে সরিয়ে দেয়। হয় না? এটা হয়তো আপনারা তো দেখেন, এটা হয়। কেন এটা কেন ঘটে? আপনারা বলতে পারেন কেন ঘটে? ঘটে তার কতগুলো কারণের জন্য। বহু মানুষ আছে যে যারা একদম মানুষের কাছে আসতে পারে না, বহু মানুষ আছে যারা মানুষের খুব কাছে এসে যায়, ভালোবাসা পায়। তার কারণ, কোনো দিন যে বিষয়গুলো আপনারা করবেন না, করবেন না, বারবার বলছি, এখানে পাঁচটা আমরা সি এর কথা বলছি। সি, পাঁচটা সি যদি আমরা মনে রাখি, তাহলে আমরা কিন্তু মানুষের কাছে প্রিয় হবই হব। সেই পাঁচটা কি আমরা প্রথমেই দেখি, যে আমি এখানে দেখুন লিখেছি যে পাঁচটা সি কি। স্টপ ক্রিটিসাইজ, অর্থাৎ স্টপ ক্রিটিসাইজিং। কাউকে নিয়ে সমালোচনা করবেন না। আমরা সবসময় কি ব্যস্ত থাকি? কাউকে নিয়ে সমালোচনা করি। অমুক ভালো না, অমুক এই করে না, অমুক ওই করে না, ওর এই দোষ, এইভাবে আমরা ক্রিটিসাইজ করতে থাকি। আপনি যত পারবেন এই ক্রিটিসাইজ কম করবেন, সমালোচনা কম করবেন, তাহলে দেখবেন মানুষকে নিয়ে আপনি যত সমালোচনা করবেন, তত দেখবেন মানুষকে নিয়ে আপনি মানুষের থেকে দূরে সরে যাচ্ছেন। মানুষের থেকে কোথায় সরে যাচ্ছেন? দূরে সরে যাচ্ছেন। মানুষকে কাছে নিতে পারবেন না, কারণ আপনার ব্রেন সেটআপ ওভাবে তৈরি হয়ে যাবে। ক্রিটিসাইজ করতেই থাকবেন, যখন যার কাছেই যান না কেন আপনি সেটা ক্রিটিসাইজ করবেনই করবেন। তারপরে কি হবে? আস্তে আস্তে আপনার ব্রেন সেটআপে ওই ক্রিটিসিজমটা ঢুকে যাবে এবং মানুষের থেকে আস্তে আস্তে দূরে চলে যাবেন আপনি। সো প্লিজ প্লিজ রিকোয়েস্ট, স্টপ ক্রিটিসাইজিং। ক্রিটিসাইজ করবেন না। এইবার আরেকটা বিষয়, নেভার কমপ্লেইন। অনেক মানুষ দেখবেন যারা মানুষের প্রিয় হয় না, তারা সব সময় দেখবেন কি করতে থাকে? কমপ্লেন করতে থাকে। কি কমপ্লেন করতে থাকে? এটা ভালো না, ওটা ভালো না, ও ভালো কাজ করেনি, ও ভালো জিনিস পায় না, জগতে যেন তিনিই ভালো আর কেউ ভালো না। এবার কমপ্লেন করেই বেড়ায়, আমাদের এটা কাজ হয়েছে নাকি, এটা এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। দেখবেন সর্বদা এই মানুষটা ঠিক ভালো কাজ করতে পারে, ওই অফিস ভালো কাজ করে, সে ভালো কাজ করেনি, এই জিনিসগুলো চলতেই থাকে। এই জিনিসগুলো যতক্ষণ চলবে দেখবেন ততক্ষণ আপনি কারোর কাছে ভালো হতে পারবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? স্টপ কমপ্লেইনিং। কমপ্লেইনটাকে স্টপ করতে হবে। কমপ্লেইন বেশি করলে মানুষের কাছে ভালো হওয়া যায় না। এটা থেকে আমরা যত বিরত থাকবো তত কিন্তু আমাদের ভালো হবে। আরেকটা কি? নেভার ক্রাই। অনেকে সবসময় কথায় কথায় কাঁদে, কথায় কথায় দুঃখ দেয়, আমার যদি ওটা হতো ভালো হতো, আমার যদি এটা হতো ভালো হতো। সবসময় থেকে কথায় কথায় সে বিভিন্ন কথায় কাঁদতে থাকে মানুষের কাছে গিয়ে। তার থেকে মানুষ কি করে? আস্তে 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 দূরে সরে যায়। তাহলে নেভার ক্রাই, কোনো সময় কাঁদবেন না। ভিতরে দুঃখ আছে, আমাদের প্রত্যেকেরই ভিতরে দুঃখ আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আপনি যদি কাঁদতে থাকেন, তাহলে এটা কি হয়? কাঁদতে থাকলে দুর্বল মনের পরিচয় পাওয়া যায়। এই দুর্বল মনদের কেউ পছন্দ করে না, দুর্বল মানসিকতা মানুষদের কেউ পছন্দ করে না, তার থেকে মানুষ দূরে চলে যায়। তাহলে দুর্বলতা আমরা দেখাবো না, সবার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলবো না। এই কান্নাযুক্ত যারা কেঁদে কেঁদে সবসময় বলে, সবসময় দুঃখে বলে, তাদের কাছ থেকে মানুষ অ্যাভয়েড করে, কাছে আসে না। তাহলে এটাকে আমরা কিন্তু, ভিতরে সবার কান্না আছে কিন্তু আমরা উপরে এটা করবো না, উপরে আমাদের সাউন্ড থাকতে হবে, সবসময় এগিয়ে যেতে হবে। আরেকটা বিষয় দেখুন, খুব সুন্দর, ডোন্ট কার্স। কাউকে অভিশাপ দেবেন না প্লিজ। সবসময় ঈশ্বরের কাছে বলবেন, হে ঈশ্বর, ওকে ভালো করো,
হে ঈশ্বর ভালো মতি গতি দাও। এই যে জিনিসগুলো এইগুলো করবেন, কাউকে কার্স দেবেন না। ও মরুক, ও খারাপ হোক, ও জাহান নামে যাক, ওর যেন ক্ষতি হয়, ওর যেন এটা না হয়, এইরকম ভাবে আমরা কার্স দিতে থাকি। এটা খুবই খারাপ জিনিস। কার্স কাউকে দেবেন না, প্লিজ কার্স কাউকে দেবেন না। ঈশ্বরের কাছে হাম্বলি প্রার্থনা করুন। কি বলবেন? হে ঈশ্বর ওকে ভালো বুদ্ধি দাও, হে ঈশ্বর ওকে ক্ষমা করো। এই যে জিনিসগুলো বলতে থাকলে আপনার কার্সের ভাবটা কমে যাবে। কাউকে অভিশাপ দিতে থাকলে কথায় কথায় অনেকে আছে, অনেক ব্যক্তিগত বিষয় আছে যে কথায় কথা অনেকে অভিশাপ দেয়। এই অভিশাপ একদম দিবেন না। অভিশাপ দেওয়া যত কমাবেন দেখবেন মানুষের কাছে আপনি প্রিয় হতে শুরু করেছেন, মানুষের কাছে আপনি ভালো হতে শুরু করেছেন। আর একটা কি দেখুন, ডোন্ট কম্পেয়ার। অনেকে কম্পেয়ার করে, অনেকে নিজের সঙ্গে কম্পেয়ার করে অন্যের সঙ্গে দেয়। ও দেখো তো কত ভালো, ও দেখো তো কত খারাপ, ও দেখো তো কত ও কত উন্নতি করেছে। এই যে কম্পেয়ার টু আদার্স, অন্যের সঙ্গে কম্পেয়ার করা। বিশেষ করে বাড়িতে আপনারা যারা ছাত্রছাত্রী, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে, ছাত্রছাত্রী থাকলে কারোর সঙ্গে কারো কম্পেয়ার করবেন না। আপনার বাচ্চাকে কোনো সময় বলবেন না দেখো তো তোমার থেকে ও ভালো, দেখো তো তোমার থেকে ও কত সুন্দর রেজাল্ট করেছে, দেখো তো তোমার থেকেও কত ভালো নাম্বার পেয়েছে। ডোন্ট কম্পেয়ার টু আদার্স, অন্যের সঙ্গে কম্পেয়ার করবেন না। কম্পেয়ার কার সঙ্গে করতে হবে? নিজের সঙ্গে নিজের কম্পেয়ার করতে হবে, নিজেকে কম্পিট করতে হবে। যে জিনিসটার আপনার লেখনা আছে বারবার রিপিটেশন 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 করুন, কিন্তু কার সঙ্গে কম্পেয়ার করতে যাবেন না। জীবনে যদি আপনারা এই 5C মেনে চলেন, 5C মানে কি আরেকবার বলে দিচ্ছি, স্টপ ক্রিটিসাইজ, অর্থাৎ স্টপ ক্রিটিসাইজিং, ক্রিটিসাইজ করবেন না। নেভার কমপ্লেইন, কমপ্লেইন করবেন না। কমপ্লেইন যত করা কম করবেন তত কিন্তু আপনি মানুষের কাছে প্রিয় হবেন। নেভার ক্রাই, কোনো সময় কান্নাকাটি করে, যেসব মানুষ বেশি কান্নাকাটি করে তাদের কেউ পছন্দ করে না। ডোন্ট কার্স, কাউকে অভিশাপ দেবেন না। হাম্বলনেস, কাউকে অভিশাপ দেবেন না। ডোন্ট কম্পেয়ার, কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, নিজের সঙ্গে কম্পেয়ার করুন। তাহলে দেখবেন সবাই আমি আস্তে 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 আপনি মানুষের কাছে প্রিয় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনি মানুষের কাছে ভালো হতে শুরু করেছেন। এগুলো প্লিজ প্লিজ স্টপ দিস, এগুলোকে স্টপ করুন এবং সকলেই ভালো থাকুন এবং সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, চুটিয়ে আনন্দ করুন। আমি আপনাদের মধ্যে ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে যাতে আরো ভালো ভালো বিষয়ে দিতে পারি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, স্যালুট।